হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে করব পুঁই শাক পাতা দিয়ে বড়া। তো দেখো পুঁই শাকগুলো পাতাগুলো কত বড় বড়, আমি কুচি করে কেটে নেব। তো দেখো আমি কুচি করে কেটে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এভাবেই বড় বড় কেটেছি, কারণ পেঁয়াজগুলো যখন ভাজা মুখে পড়ে খুব ভালো লাগে। দিয়ে দিলাম 2-3টে লঙ্কা কুচি। এখন দিয়ে দেবো একটু রসুন কুচি। রসুনটাও বড়ার মধ্যে মুখে পড়লে খুব টেস্ট লাগে। তো দেখো দিয়ে দিলাম আমি এখানে 4 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি, 2 চামচের মতন সুজি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। দেখো আমি লবণটাও দিয়ে দিলাম। এখন দেবো হলুদ। দেখো আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এখন সব কিছু আমি ভালো করে মিক্সড করে নেব। দেখো আমি সব মিক্সড করে নিচ্ছি। কে এভাবে বড়া খেতে ভালোবাসো পুঁই শাক দিয়ে আমাকে একটু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে মচমচে বড়া। দেখো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো জল দিয়ে মাখার পর আমি বুঝলাম যে বেসনটা কম হয়ে গেছে, তো আরও আমি 3 চামচের মতন বেসন দিয়ে দেব। তো দেখো আমি ভালো করে মেখে নিই আগে। দেখো আমি আরও 3 চামচের মতন বেসন দিয়ে দিলাম, কারণ একটু বেসন বেসন না হলে বড়াটা তো উঠবে না। তার জন্য একটু পাতাগুলো আমি একটু বড় বড়ই কেটেছি যাতে মুখে পড়ে, নাহলে পুরোটাই গলে যাবে। এরকম করে ভালো করে মেখে নেব। মেখে একটুখানি হাতে দেখে নেব আঠা আঠা এসছে নাকি, তাহলে উঠবে। দেখো আঠা আঠা চলে এসছে বেসনটা। দেখো আমি ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। তো এখন আমি বড়া ভাজবো। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো তেল। সাদা তেলেই ভাজবো আমি বড়াটা। যে কোনো বড়া টড়া ভাজতে সাদা তেলটাই ভালো লাগে। তো দেখো তাই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেবো। বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো, যে যেটা বলতে ভালোবাসো। আমরা তো বড়াই বলি। দেখো একে একে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি কড়াইতে, কারণ তেলটা গরম হয়ে গেছে। এবার ক্যামেরা আমি একাই ধরেছি, তো এইভাবেই করতে হচ্ছে। এক হাতে ক্যামেরা, এক হাতে বড়া। দেখো সব বড়াগুলো আমি ভালোভাবে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, যাতে ভাজা হয়ে যায় সুন্দরভাবে। দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি। তোমার বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, তো আমি উল্টে দেখবো। ও পিঠটা উল্টে দেবো, নাহলে এক সাইডে দিয়ে রাখলে পুড়ে যাবে। দেখো একটা বড়া উল্টে দিয়েছি, কত সুন্দর লাল হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, সবুজ সবুজ বেশ। ওই সাইডটা একটু লেগে গেছিলো, কারণ উঠতে চাইছিল না, খুব কষ্ট করে তুলতে হয়েছে। দেখো উল্টে দিলাম, কত সুন্দর ওই পিঠটা লাল হয়ে গেছে। এবার এই পিঠটা ভাজার পালা। দেখো ভালো করে বড়াটা আমি ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা দুজন খাবো, তো অল্প করেই করেছি। আমি আর আমার চা দুপুরবেলা খাবো, আমার মেয়ে সব খায় না। দেখো হাতা দিয়ে তুলে নিচ্ছি, কারণ ক্যামেরা এক হাতে ধরে খুন্তি দিয়ে তোলা যায় না। তার জন্য হাতাটা ভেজা ছিল বলে একটু তেলের মধ্যে জল পড়েছে, তার জন্য একটুখানি ফুটে উঠেছে। দেখো কি সুন্দর লাল লাল বড়া হয়ে গেছে, সুন্দর সবুজ সবুজ হলুদ হলুদ সুন্দর লাগছে, লাল লাল। খেতেও খুব টেস্টি হবে। তোমরা বানিয়ে খেয়ে